নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি এঁচোড় চিংড়ি। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এঁচোড়টা সিদ্ধ করে নেব। তার জন্য আমি এঁচোড় কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে এঁচোড়টা একটু বড় করে কেটেছি, আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দেব নুন, আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এবারে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব নুন হলুদটা। আপনারা চাইলে নুন হলুদ ছাড়াও সিদ্ধ করতে পারেন, তবে নুন হলুদ দিয়ে সিদ্ধ করলে এঁচোড়ের আটাটা আর থাকে না। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে এঁচোড়টা সিদ্ধ করে নেব। এঁচোড়টা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ আমি আলু, চিংড়ি মাছ আর কুমড়ো ভেজে নেব, তার কারণে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। প্রথমে আমি আলুটাই ভেজে নিচ্ছি। আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়াচাড়া করে হালকা লাল করে আলুটা ভেজে নেব। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজিনি। তুলে নিচ্ছে একটা পাত্রের মধ্যে। এই তেলের মধ্যেই আমি কুমড়োটাও ভেজে নিচ্ছি। এটা আমার মায়ের রেসিপি। মাকে দেখেছি এঁচোড় চিংড়ি এভাবেই বানাতে, মানে কুমড়ো দিয়ে বানাতে, তাহলে তরকারিটা বেশ মিষ্টি মিষ্টি হয় আর খেতেও ভালো লাগে। এদিকে আমার এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারের মধ্যে থাকা হাঁড়িটা বের করে আমি দেখে নিচ্ছি এঁচোড়টা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না। দেখুন এঁচোড়টা খুব সুন্দর গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। এদিকে আমার কুমড়োটাও ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছে একটা পাত্রের মধ্যে। এবারে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেবো একটা পাত্রের মধ্যে। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব খুব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এইভাবেই কেটেছি, আপনারা চাইলে একদম ঝুড়ো ঝুড়ো করেও কাটতে পারেন। আর দিয়ে দিয়েছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝালের জন্য। পেঁয়াজ কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে 2-1 সেকেন্ড ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, টমেটোটা যতক্ষণ না গলছে আর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে মশলার, ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম।
এবারে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়ের জলটা আমি ঝরিয়ে নিয়েছিলাম আগেই। এবারে এঁচোড়টা মশলার সঙ্গে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ভেজে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে আমি একবার মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি মটর ডাল। মটর ডালটাও আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে মটর ডালটা অল্প একটু সিদ্ধ করেও দিতে পারেন, তবে এই এঁচোড় চিংড়িতে কিন্তু মটর ডালটা খুব বেশি সিদ্ধ হলে খেতে ভালো হয় না, তাই আমি আর সিদ্ধ করে দিলাম না। অনেকে এঁচোড়কে গাছপাটাও বলে থাকেন, আর এভাবে রান্না করলে একদম পুরো মাংসের মতো খেতে হবে। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করে দিচ্ছি কারণ ডালটা সিদ্ধ হতে সময় লাগবে। আর এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে একবার আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা উপরে দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দেব। প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়েই আমি রান্নাটা করে নেব। এবারে প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার আমি একবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। ঝালটাকে ব্যালেন্স করবার জন্য আমি একটু দিয়ে দিলাম চিনি। এঁচোড় চিংড়ি আমার প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবারে আমি খুব ভালোভাবে সমস্ত কিছু একবার মিশিয়ে নেব। যেহেতু এঁচোড়টা আগে থাকতে সিদ্ধ হয়েছিল আর আলু কুমড়ো এগুলো তো আমি ভালো করেই ভেজে নিয়েছি, তাই কিন্তু খুব বেশি সময় লাগলো না রান্নাটা হতে। এঁচোড় চিংড়ি আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখুন এঁচোড় চিংড়ি আমার একদম রেডি হয়ে গেল। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা